আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশার উপর থেকে ভালো আছেন। তো আপনার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে। তো বর্তমান সময়ে মেসেঞ্জার ব্যবহার করে না এমন মানুষ হয়তো বা খুবই কম। যারা ফেসবুক ব্যবহার করে তারা অবশ্যই মেসেঞ্জার ব্যবহার করে থাকে। তো মেসেঞ্জারে আমরা অনেক সময় বিভিন্ন জনের সাথে চ্যাটিং করে থাকি। তো আজকে আমি দুটি সেটিং দেখিয়ে দিব মেসেঞ্জার নিয়ে। তো যে সেটিংগুলো অনেক গুরুত্বপূর্ণ যারা মেসেঞ্জার ব্যবহার করে তাদের জন্য। তো আমরা অনেক সময় বিভিন্ন জনের সাথে কথা বলে থাকি। তো দেখা যায় আমার ফোন অনেকে আবার নিয়ে নেয়। তো দেখা যায় আমি যাদের সাথে কথা বলছি সেই লেখাগুলা বা চ্যাটিংগুলা তারা পড়তে পারে। তো দেখা যায় আমাদের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তখন সেই লেখাগুলা অন্যজনে দেখার কারণে বা পড়ার কারণে অথবা জেনে ফেলার কারণে যে আমরা কার সাথে কথা বলছি। তো একটি সেটিং দেখিয়ে দিব যে আপনি কার সাথে কথা বলেন বা কার সাথে কি বলেছেন কেউ বুঝতে পারবে না। আপনার ফোন নিয়ে সে খুঁজেও বের করতে পারবে না, আপনি ছাড়া কেউ জানতে পারবে না। তো আরেকটি সেটিং দেখিয়ে দিব যে আমরা অনেক সময় অনেকজনের সাথে কথা বলি। তো দেখা যায় আমরা তার মেসেজটি পড়েছি, তো মেসেজটি পড়ার সাথে সাথে সে বুঝে ফেলে যে আমরা মেসেজটি পড়েছি, দেখা যায় তার উত্তর দিতে পারছি না বিভিন্ন ব্যস্ত থাকার কারণে। তখন সে অনেক সময় রাগ করে যে তার উত্তরটি আমরা কেন দিচ্ছি না দেখা সত্ত্বেও, মেসেজটি পড়া সত্ত্বেও। তো আজকে দেখিয়ে দেবো যে আপনি তার মেসেজটি দেখা সত্ত্বেও আপনি উত্তর না দিলেও সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি সিন করেছেন বা দেখেছেন। তো কীভাবে সেই মেসেজ অপশন সেটিংগুলো করবেন, তো তার জন্য আপনি কী করবেন, প্রথমেই আপনার মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি আমার মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আমি দেখিয়ে দেবো যে আপনার যার যার সাথে সেটিং করেন সেই সেটিংগুলা বা সেই প্রোফাইলগুলো আপনার লক করে রাখতে পারবেন, যেখানে কেউ আপনার এখানে খুঁজে পাবে না বা আপনি কেউ ফোন নিলেও এখানে কেউ দেখতে পারবে না যে আপনি কার সাথে কথা বলছেন কি বলছেন। অন্য কেউ নিলেও হাতে সেই প্রোফাইলগুলো দেখতে পাবে না, শুধুমাত্র আপনিই পাবেন। তো এটা দেখিয়ে দিচ্ছি, তারপর একটি সেটিং দেখিয়ে দিব। তো প্রথমে আমি কি করছি যে এই যে দেখছেন এখানে 3 লাইন দেখাচ্ছে, আপনি কি করবেন 3 লাইনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো 3 লাইনের উপর ক্লিক করার পর তারপর আপনি উপর দিকে দেখছেন সেটিং এর মতন একটা আইকন দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এই যে সেটিং এর মতন অপশন, এই সেটিং এর উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি সেটিং এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখছেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আপনি কি করবেন, আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন, এখানে হিডেন কন্ট্যাক্ট নামে একটি অপশন, ঠিক আছে। আপনি কি করবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে যখন। তারপর আপনি কি করবেন, এখানে উপর দিকে দেখছেন একটা প্লাস আইকন দেখাচ্ছে, আপনি কি করবেন প্লাস আইকনে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার মেসেঞ্জারে বা আপনার ফ্রেন্ড লিস্টে যত সব বন্ধু রয়েছে সব বন্ধু এখানে চলে আসবে। তো আপনি যার সাথে কথা বলেন তাকে আপনি হিডেন করে রাখতে পারবেন। তো অন্য কেউ আপনার ফোন হাতে নিলেও সে বুঝতে পারবে না যে আপনি তার সাথে বা কথা বলছেন বা কার সাথে কীরকম কথা বলছেন সে বুঝতে পারবে না। তো মনে করেন উদাহরণস্বরূপ আমি ধরেন একে আমি ক্লিক করলাম এটার উপরে। তো দেখছেন এটা কি হয়েছে, এখানে চলে গেছে। তো এখানে আন্ডু লেখা চলে আসছে। তো তো এসে আমার মেসেঞ্জার থেকে চলে যাবে। তখন ব্যাগে ক্লিক করছি, তো আর একটু ব্যাগে ক্লিক করলাম। তো এখন কেউ তাকে এখানে দেখতে পারবে না বা কেউ খুঁজে পাবে না, শুধুমাত্র আপনিই পাবেন। তো এখন আপনি ফোন যদি কেউ হাতে নেয় খুঁজে বা আপনি কার সাথে কথা বলেন, তো সেখান থেকে কেউ দেখতে পারবেন বা বুঝতে পারবে না আপনি কার সাথে কি কথা বলছেন। তো এটা কিভাবে আপনি আবার কথা বলবেন, তো আবার কথা বলার সময় আপনি কি করবেন, আবার এই যে 3 লাইন রয়েছে 3 লাইনে ক্লিক করবেন। তারপর আবার এই যে সেটিং অপশন রয়েছে, আপনি কি করবেন আবার সেটিং এর উপরে একটা ক্লিক করে দিবেন। সেটিং এর উপর ক্লিক করার পর আপনি নিচের দিকে আবার যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখছেন যে আবার প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে অপশন, আপনি কী করুন প্রাইভেসি অ্যান্ড সেফটি কী করবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আবার দেখছেন হিডেন কন্ট্যাক্ট নামে যে অপশন, আপনি কী করুন আগের যে অপশন এটার উপরে আবার ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করলাম। তো দেখছেন এখানে আবার সে চলে আসছে। তো আমরা কী করবো, এটার উপরে আবার ক্লিক করে দেবো। তো এটার উপরে ক্লিক করা মাত্রই সে আবার এখান থেকে চলে গেছে। তো তার মানে আবার মেসেঞ্জার চলে গেছে। তো এভাবে আপনি আবার এখানে কথা বলতে পারবেন ওর সাথে। যখন আবার কথা শেষ হবে তখন এভাবে এই অপশনটি আবার অন করে দিয়ে দেবেন, ঠিক আছে। তো কেউ বুঝতে পারবে না যে আপনি কার সাথে কথা বলছেন, ঠিক আছে। তো আরেকটি সেটিং দেখিয়ে দিব আপনাদের। তো আমি আবার ব্যাগে ক্লিক করছি। তো আপনি কি করুন, আবার এখানে দেখছেন 3 লাইন রয়েছে, আপনার আবার 3 লাইনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি 3 লাইনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো আরও সেটিং হচ্ছে, সেই সেটিংটি হচ্ছে যে আপনি যার সাথে কথা বলেন, অনেক সময় দেখা যায় কিছু বন্ধুবান্ধব আপনাদের মেসেজ করে থাকে। তো আপনি দেখা যায় মেসেজটি সিন করলে সে বুঝে যায় যে মেসেজটি সিন করে তার উত্তর দেন নাই। তো আপনার মেসেজ সিন করা সত্ত্বেও সে বুঝতে পারবে না যে কীভাবে সেই সেটিংটি করবেন। তো দেখিয়ে দিচ্ছি। তো তারপর কি করবেন,
এই যে দেখছেন সেটিং নামে অপশন, আবার সেটিং এর উপরে ক্লিক করবেন। তো সেটিং এর উপরে ক্লিক করার পর আবার কি করবেন, এখানে দেখছেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে অপশন, আবার কি করুন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার পর আপনি কি করবেন, নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট নামে অপশন, আপনি কি করবেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার পর দিয়ে একটি অপশন দেখেন অন রয়েছে, তো আপনি কি করবেন এই অপশনটি কি করবেন অফ করে দিবেন। এটা উপরে ক্লিক করে তো কি করছে আমি এই অপশনটি অফ করে দিচ্ছি। তো এটা উপরে ক্লিক করে দিলাম, দেখেন অফ হয়ে গেছে। তো এখন যদি আমার কোনো বন্ধু মেসেজ করে থাকে, আমি সেই মেসেজটি পড়ে ফেলি, তো তার উত্তর না দেই সময় মতো, তাও সে বুঝতে পারবে না যে আমি তার মেসেজটি পড়েছি বা তার মেসেজটি দেখেছি। সে মনে করবে হয়তো বা তার মেসেজটি আমি দেখতে পাই নাই, কিছু ব্যস্ত রয়েছি আমি। তো এখন বুঝতে পারবে না তার মেসেজটি দেখা সত্ত্বেও। তো আপনার দেখিয়ে দিচ্ছি তার মেসেজ সিন করলে কীরকম দেখায়। তো মনে করেন ওকে আমি একটা মেসেজ দিয়েছিলাম, তো দেখেন ও মেসেজটি সিন করে নাই, আমি বুঝতে পারছি এখান থেকে। দেখছেন এখানে কোনো তার এখানে প্রোফাইল আইকনটি শো করতে, যে টিক মার্কের জায়গায় প্রোফাইল আইকনটি শো করতো, যদি সে মেসেজটি সিন করতো বা দেখতো, তো তার মানে সে মেসেজটি দেখে নাই। তো আপনার বন্ধু আপনি মেসেজ দেখার পরেও এরকম দেখতে পারবে। তো আমরা সচরাচর কীরকম থাকে আপনার দেখিয়ে দিচ্ছি। তো দেখছেন সে যদি মেসেজটি সিন করে তো এরকম প্রোফাইলটি দেখতে পারবেন। তো দেখছেন তার এখানে এরকম এরকম দেখাচ্ছে। তো আপনার যখন মেসেজটি সিন করবেন তো আপনার প্রোফাইলটি তার প্রোফাইলে এরকম দেখাবে। তো ঠিক আছে, তো এরকম হলে তো বুঝতে পারবেন যে আপনি মেসেজটি সিন করেছে কিন্তু উত্তর দেয় নাই। তো দেখছেন, তো এরকম আর আপনার বন্ধু এখানে আপনার প্রোফাইলটি দেখতে পারবে না, তো বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি পড়েছেন কিনা। তো আশা করি আজকে ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।